আমরা এখন পাকা ঘর নির্মাণে ইটের পরিমাণ নির্ণয় করব। এর মাধ্যমে আমরা একটি পাকা ঘর নির্মাণে আমাদের কী পরিমাণ ইটের প্রয়োজন হবে সেটা জানতে পারবো। তো আমরা প্রথমে এখানে একটা ছবি অঙ্কন করে রাখলাম। দেখুন, মনে করুন এটা একটা ছবিতে দেখা যাচ্ছে এটা একটা আপনার পাকা ঘরের দেওয়াল। উক্ত দেওয়ালের দৈর্ঘ্য 20 ফুট, উচ্চতা 15 ফুট এবং এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনার প্রস্থ 5 ইঞ্চি। তো ইট সম্পর্কে জানতে হবে। আগে আমরা একটি ইটের আয়তন সম্পর্কে জেনে নিই। আমি অবশ্য আগে একটি কাগজে এটা লিখে রেখেছি। দেখুন, মনে করুন এটা একটা ইট, আর এই ইটটির এখান থেকে এতটুকু দৈর্ঘ্য 9.5 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে আপনার 4.5 ইঞ্চি। এখান থেকে এতটুকু হচ্ছে আপনার প্রস্থ হচ্ছে 4.5 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে আপনার এখান থেকে এতটুক। এই উচ্চতা হচ্ছে আপনার এখান থেকে এতটুকু পর্যন্ত উচ্চতা হচ্ছে আপনার 2.75 মানে 2.75। তো এখন আমরা ইটটির প্রথমে সাইজ নির্ণয় করে নিব। ইটটির পরিমাণ প্রথমে আমরা নির্ণয় করে নিব। তো দেখুন, এখানে নির্ণয় করা আছে অবশ্য ইটের সাইজ। ইটটির দৈর্ঘ্য 9.5 ইঞ্চি। আমরা গাঁথুনি দেওয়ার পর যখন মশলার ব্যবহার হয় তখন এটা 10 ইঞ্চি হয়ে যায় এবং প্রস্থ আছে এখানে 4.5 ইঞ্চি। গাঁথুনি দেওয়ার পর ওটা 5 ইঞ্চি হয়ে যায় যখন মশলার ব্যবহার হয় এবং উচ্চতা হচ্ছে 2.75 ইঞ্চি। গাঁথুনি দেওয়ার পর এটা 3 ইঞ্চি হয়। তো এখন আমরা ইটটির পরিমাণ কত সেটা নির্ণয় করব। দেখুন, এই যে নিচে ইটের সাইজ, প্রথমে আমরা দৈর্ঘ্য লিখব। আমরা এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটি লিখব। গাঁথুনি দেওয়ার পর আমরা যেটা পেয়ে থাকি ওটাই আমরা লিখব। এখানে আমরা গাঁথুনি দেওয়ার পর পাইছি 10 ইঞ্চি। তো আমরা এখানে ইটের পরিমাণ নির্ণয়ে লিখব 10 ইঞ্চি। আমরা এই ইটটি এখান থেকে এতটুকু পাইছি 9.5 ইঞ্চি। গাঁথুনি দেওয়ার পর এটা আপনার 10 ইঞ্চি হয়ে যায়। তো আমরা এই 10 ইঞ্চিটি লিখলাম। এখন আমরা এই 10 ইঞ্চিটির দৈর্ঘ্য নির্ণয় করব। তো দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের এটা আগে ফুটে রূপান্তর করতে হবে। তো যেহেতু আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট, সেহেতু আমরা 10 ইঞ্চিকে আগে 12 দিয়ে ভাগ দিব। দশ ভাগ 12, এই 10কে 12 দিয়ে ভাগ দিলে হয় আপনার 0.833 ফুট। তাহলে আমাদের ইটের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 0.833 ফুট। আমাদের দৈর্ঘ্য নির্ণয় এটা ইঞ্চি থেকে আগে ফুটে নির্ণয় করতে হবে। 1 ফুট সমান 12 ইঞ্চি, সেজন্য আমরা 10 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলাম। এবার আমরা প্রস্থ নির্ণয় করব। তো এখানে দেখুন আমরা প্রস্থ কত পেলাম। আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত প্রস্থ পেলাম 4.5 ইঞ্চি। এটাকে গাঁথুনি দেওয়ার পর, মশলা দিয়ে গাঁথুনি দেওয়ার পর এটা হয়েছে তো আপনার কত, 5 ইঞ্চি। আমরা এখন প্রস্থ নির্ণয় করবো 5 দিয়ে। ইঞ্চি। এখন আমরা এই যদি প্রস্থ নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে 5কে আগে ফুটে নির্ণয় করতে হবে।
তাহলে আমরা ফুটে নির্ণয় করি। ফুটে নির্ণয় করলে আপনার 5/12 ফুটে নির্ণয় করলে আপনার 5 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিতে হবে, কারণ আমরা জানি কি 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে 5 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলে হয় আপনার 0.4166 ফুট। 0.4166 ফুট। এবার আমরা প্রস্থ পেয়ে গেলাম। এবার আমরা উচ্চতা নির্ণয় করব। এখানে এইখান থেকে এতটুকু পর্যন্ত এটির উচ্চতা আছে আপনার 2.75 ইঞ্চি। দেখুন উচ্চতা 2.75 ইঞ্চি। এখন গাঁথুনি দেওয়ার পর এটা হয়েছে আপনার 3 ইঞ্চি। তো এখন আমরা দেখুন উচ্চতা নির্ণয় করব। আমরা এখন এই 3 ইঞ্চি দিয়ে আপনার উচ্চতা নির্ণয় করব। 3 ইঞ্চি সমান, আমরা এই 3কে আগে 12 দিয়ে ভাগ করব, কারণ উচ্চতা নির্ণয়ে আমাদের আগে ইঞ্চিকে ফুটে নির্ণয় করতে হবে। 3/12, তাহলে আপনার হয় কত? 0.25 ফুট। 0.25 ফুট। তাহলে আমরা এখানে উচ্চতা পেয়ে গেলাম। আমরা প্রথমে দৈর্ঘ্য নির্ণয় করলাম। তো দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা 10 ইঞ্চি লিখলাম। আমরা গাঁথুনি দেওয়ার পর ইটের যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পাবো, ওই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে আমরা ইটের সাইজ নির্ণয় করব। তাহলে আমরা ইটের দৈর্ঘ্য পেলাম 0.833 ফুট, প্রস্থ পেলাম 0.4166 এবং উচ্চতা পেলাম 0.25। এখন আমরা ইটের আয়তন নির্ণয় করব। আমি অবশ্য আগে লিখে রাখলাম, এখানে একটা ইটের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা সূত্র। তো আমরা দৈর্ঘ্য কত পেলাম? এখানে দৈর্ঘ্য পেলাম 0.833 ফুট। তো আমরা এখন এখানে দৈর্ঘ্যটি বসাবো 0.833 ফুট। 0.833 ফুট ইন্টু এখন প্রস্থ। আমরা প্রস্থ কত পেলাম? আমরা এখানে প্রস্থ পেলাম 0.4166 ফুট। 0.4166 ফুট ইন্টু উচ্চতা। আমরা উচ্চতা পেলাম কত? 0.25 ফুট। 0.25। তাহলে আমরা এখানে 0.25 ফুট বসালাম। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা এখানে তিনটায় বসালাম। দৈর্ঘ্য কত? 0.833 ফুট দৈর্ঘ্য বসালাম। প্রস্থ পেলাম আমরা 0.4166, 0.4166 বসালাম। উচ্চতা পেলাম আমরা 0.25 ফুট, 0.25 ফুট আমরা এখানে বসালাম। তাইলে এখন আমরা এই তিনটা গুণ করলে পাই আপনার 0.0868 CFT। তাহলে আমরা কি এখন ইটের CFT নির্ণয় করে ফেললাম। একটি ইটের আয়তন বা একটি ইটের CFT নির্ণয় সূত্র দিয়ে আমরা এখন CFTটি নির্ণয় করলাম 0.0868 CFT। তাহলে আমাদের ইটটির CFT হচ্ছে আপনার 0.0868। এখন আমরা দেয়ালের আয়তন নির্ণয় করব। তো দেয়ালের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে আপনার
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো আমরা উপরের দেয়ালের ছবিটি অঙ্কন করে রাখলাম। দেখুন, এখানে আপনার এই দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে এই যে এখান থেকে এতটুক পর্যন্ত 20 ফুট এবং দেয়ালের উচ্চতা হচ্ছে আপনার এইখান থেকে এই যে এখান থেকে এতটুক পর্যন্ত 15 ফুট। আবার দেয়ালের প্রস্থ হচ্ছে এই যে এইখান থেকে এতটুক পর্যন্ত, এখান থেকে এতটুক পর্যন্ত আপনার প্রস্থ হচ্ছে 5 ইঞ্চি। এখান থেকে এতটুক পর্যন্ত আপনার প্রস্থ হচ্ছে 5 ইঞ্চি। তাহলে এখন আমরা দেয়ালের আয়তন নির্ণয় করব। তাহলে দেয়ালের আয়তন নির্ণয় করতে হলে আমাদেরকে এই যে দেয়ালের আয়তন, তাহলে দেয়ালের আয়তন নির্ণয় করতে হলে আমাদেরকে আগে এই সূত্রটি বসাতে হবে। তো আমি আগে লিখে রাখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমাদের দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে আপনার কত, আমাদের দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে এখানে 20 ফুট। তো আমরা দৈর্ঘ্য 20 ফুট বসাবো। বিশ ইন্টু প্রস্থ হচ্ছে আপনার কত, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার প্রস্থ হচ্ছে আপনার 5 ইঞ্চি। তাহলে আমরা এখন প্রস্থ বসাবো। প্রস্থ আপনার 5 ইঞ্চি। আমরা প্রস্থ নির্ণয়ে এই 5 ইঞ্চিকে দিয়ে আমরা প্রস্থ নির্ণয় করতে পারবো না। আমরা সেজন্য এই 5 ইঞ্চিকে আগে ফুটে নির্ণয় করব। তাইলে আমাদের কি করতে হবে, দেখুন এই 5কে 12 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট হয় সেটা আমরা সবাই জানি, সেই জন্য আমরা এই 5কে 12 দিয়ে ভাগ দিব। ইন্টু এখন উচ্চতা লিখব। উচ্চতা কত, উচ্চতা হচ্ছে আপনার এখান থেকে এতটুক পর্যন্ত 15 ফুট। এখন আমরা উচ্চতাটা বসাবো। উচ্চতা 15 ফুট। তাইলে এবার আমরা ক্যালকুলেশন করি 20 ইন্টু এই 5 ইঞ্চিকে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা প্রস্থ ইঞ্চিতে নির্ণয় করতে পারবো না। সেজন্য আমাদেরকে প্রস্থ নির্ণয় করতে হলে আগে সেটাকে ফুটে নির্ণয় করতে হবে। তো 5 ইঞ্চিকে আপনার 12 দিয়ে ভাগ করলে আপনার হয় 0.4166। তাইলে আমাদের সিএফটি নির্ণয় করার জন্য ইঞ্চিকে ফুটে নির্ণয় করতে হবে। দেয়ালের আয়তন বা আমরা সিএফটি নির্ণয় করতেছি, সেজন্য আমাদের ইঞ্চিকে আগে ফুটে নির্ণয় করতে হবে, কারণ আমরা ইঞ্চি দিয়ে আপনার সিএফটি নির্ণয় করতে পারবো না। সেজন্য আমরা এই প্রস্থকে আপনার ফুটে নির্ণয় করলাম। ইন্টু 15। এখন আমরা এই 3টাকে একসাথে গুণ করলে হয় আপনার 124.98 সিএফটি। 124.98 সিএফটি। তাইলে আমরা 124.98 সিএফটি আমরা এখন দেয়ালের সিএফটি নির্ণয় করে ফেললাম, মানে দেয়ালের আয়তন। এই দেয়ালটির আয়তন আমরা নির্ণয় করে পেলাম 124.98 সিএফটি, বা আপনার এই দেয়ালটির মোট আয়তন। এই দেয়ালটির মোট আয়তন বা সিএফটি হচ্ছে আপনার 124.98 সিএফটি।
এখন আমরা দেয়ালে মোট ইটের সংখ্যা অর্থাৎ আপনার এই দেওয়ালটির আয়তন বা এই দেওয়ালটির সিএফটি হচ্ছে আপনার 124.98 সিএফটি। এখন আমাদের 124.98 সিএফটি পরিমাণের এই দেওয়ালটিতে আপনার কয়টি ইট লাগবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখুন এখন আমরা কীভাবে নির্ণয় করব। সুতরাং দেয়ালে মোট ইটের সংখ্যা, দেয়ালের আয়তন ভাগ ইটের আয়তন। আমরা দেয়ালে মোট ইটের সংখ্যা নির্ণয় করার জন্য সেজন্য আগে করলাম কি, আমরা আগেই একটি ইটের আয়তন বা একটি ইটের সিএফটি নির্ণয় করে রাখলাম এবং এরপর দেয়ালের আয়তন বা দেয়ালের সিএফটি নির্ণয় করে রাখলাম। তাইলে আমাদের দেয়ালে মোট ইটের সংখ্যা নির্ণয় করতে এখন সহজ হবে। তো এখন আমরা দেয়ালের আয়তন ভাগ ইটের আয়তন দিয়ে ভাগ করব। দেয়ালের আয়তনকে আমরা ইটের আয়তন দিয়ে ভাগ করব। তাহলে আমাদের 124.98 সিএফটির ওই দেওয়ালটিতে কয়টি ইট লাগবে সেটা আমরা জানতে পারবো। তাহলে আমাদের এখানে দেয়ালের আয়তন কত ছিল? দেয়ালের আয়তন ছিল আপনার 124.98 সিএফটি। দেয়ালের আয়তন ভাগ ইটের আয়তন। আমরা একটি ইটের আয়তন বা একটি ইটের সিএফটি কত পেয়েছিলাম? এই যে একটি ইটের আয়তন বা সিএফটি বা একটি ইটের সিএফটি, আমরা একটি ইটের আয়তন বা একটি ইটের সিএফটি কত পেয়েছিলাম দেখুন, 0.0868 সিএফটি। তাহলে আমরা 0.0868 এখানে বসাবো। ইটের আয়তন কত? 0.0868। তাহলে আমরা এখানে দেয়ালের আয়তন এবং ইটের আয়তন বসালাম বা দেয়ালের সিএফটি বা দেয়ালের সিএফটি এবং ইটের সিএফটি বসিয়ে দেয়ালের সিএফটির সাথে আমরা ইটের সিএফটির এখন ভাগ দিব। ভাগ দিলে হয় আপনার 1439। তাইলে আমাদের 1439টি ইট লাগবে আপনার এই 124 সিএফটির এই দেওয়ালটি নির্ণয় করতে, বা 124 সিএফটি পরিমাণের এই দেওয়ালটি নির্ণয় করতে আমাদের আপনার 1439টি ইট লাগবে। দেওয়ালের আয়তন বা এখানে লিখে দিলাম আমি আপনাদের আরও সহজভাবে বোঝার জন্য সিএফটি। তাহলে বিষয়টি আমি আরেকবার আলোচনা করতেছি। দেখুন আমাদের দেয়ালের আয়তন হচ্ছে 124.98 সিএফটি। এই 124.98 সিএফটির দেওয়ালটিতে আপনার কয়টি ইট লাগবে সেটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে একটি কাগজে এই ইটটির সিএফটি নির্ণয় করলাম বা এই ইটটির আপনার গাঁথুনি দেওয়ার পর মোট পরিমাণ কত সেটা নির্ণয় করলাম। আপনার দৈর্ঘ্য হচ্ছে এখানে কত? 9.5 ইঞ্চি। দৈর্ঘ্য 9.5 ইঞ্চি, এখানে আমরা লিখলাম 10 ইঞ্চি। আমরা গাঁথুনি দেওয়ার পর যখন 10 ইঞ্চি হয় আমরা ওটাই লিখলাম। আমরা গাঁথুনি দেওয়ার পরের হিসাবটা করব। 9.5 ইঞ্চিকে আপনি যখন মশলা দিয়ে গাঁথুনি দেবেন সেটা আপনার 10 ইঞ্চি হবে।
এরপর আমরা এখানে প্রস্থ লিখলাম 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি আপনার। এটা মশলা দিয়ে গাঁথনি দেওয়ার পর হয় আপনার 5 ইঞ্চি। এরপর উচ্চতা 2.75 ইঞ্চি, এই উচ্চতা আপনার 2.75 ইঞ্চি। এটা গাঁথনি দেওয়ার পর হয় আপনার 3 ইঞ্চি। তো আমরা এই দেয়ালের সিএফটি নির্ণয় করার জন্য তাহলে প্রথমে একটি ইটের সাইজ নির্ণয় করলাম বা একটি ইটের সিএফটি নির্ণয় করলাম, একটি ইটের সাইজ নির্ণয় করলাম বা একটি ইটের সিএফটি নির্ণয় করলাম। তো একটি ইটের সিএফটি পেলাম আমরা কত, এখানে প্রথমে আমরা দৈর্ঘ্য নির্ণয় করলাম 0.833 ফুট। এরপর আমরা প্রস্থ নির্ণয় করলাম 0.4166 ফুট। এরপর আমরা উচ্চতা নির্ণয় করলাম 0.25 ফুট। তাইলে একটি ইটের আয়তন বা সিএফটি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আমরা সূত্র ব্যবহার করে একটি ইটের আপনার সিএফটি পেলাম কত, 0.0868 সিএফটি। এরপর আমরা দেয়ালের সিএফটি নির্ণয় করার জন্য দেয়ালের আয়তন বা দেয়ালের সিএফটি নির্ণয় করলাম। এরপর আমরা দেয়ালের আয়তন বা দেয়ালের সিএফটি নির্ণয় করলাম। তো সূত্র ব্যবহার করলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আপনার দৈর্ঘ্য এখানে কত আছে দেখুন, এই দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে আপনার 20 ফুট, উচ্চতা 15 ফুট এবং প্রস্থ 5 ইঞ্চি। তো আমরা এখানে দেয়ালের দৈর্ঘ্য 20 ফুট লিখলাম এবং প্রস্থ 5 ইঞ্চি। 5 ইঞ্চিকে আমরা এটা প্রস্থ নির্ণয়ে এই 5 ইঞ্চিকে আমাদেরকে ফুটে নির্ণয় করতে হবে, সেজন্য আমরা এই 5 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিয়ে ফুটে নির্ণয় করলাম। এরপর আমরা উচ্চতা লিখলাম 15 ফুট। এখন এই তিনটাকে গুণ করে পেলাম আমরা 124.98 সিএফটি। তাইলে আমাদের এই দেয়ালটির পরিমাণ হচ্ছে আপনার 124.98 সিএফটি। এখন এই পরিমাণের বা 124.98 সিএফটির এই দেওয়ালটিতে কয়টি ইট লাগবে, এখন আমরা সেটা নির্ণয় করলাম। দেখুন দেয়ালে মোট ইটের সংখ্যা, দেয়ালের আয়তন বা ইটের আয়তন। তাহলে আমাদের 124 সিএফটির দেওয়ালে কয়টি ইট লাগবে সেটার জন্য আমরা দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ দিলাম। আমরা এখানে দেওয়ালের আয়তন পেলাম কত, 124.98 সিএফটি। এই দেওয়ালের আয়তন 124.98 সিএফটি ভাগ ইটের আয়তন। আমরা এখানে একটি ইটের আয়তন পেলাম কত, 0.0868 সিএফটি, 0.0868 সিএফটি। তাহলে আমরা এই দেওয়ালের আয়তনের সাথে ইটের আয়তনকে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর আমরা পেলাম 1439। তাহলে আমাদের 124.98 সিএফটির দেওয়ালটিতে আপনার 1439টি লাগবে। এটাই হলো আমাদের মূল হিসাব। ধন্যবাদ।